চলুন তুলে নেব একটু কারি পাতা। দেখুন ওয়েদারটা দেখুন, চারদিকে একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে না আবার বৃষ্টি নামবে। আর এদিকে দেখুন আমার রকি সোনা কি করছে, এই দেখুন জানলা দিয়ে উঁকি মেরে দেখছে যে মা কোথায় গেল। কি করছো রকি সোনা? আমি একটু কারি পাতা নিতে এসেছি বাবা। কারি পাতা গাছটা বেশ বড় হয়েছে, একটু ডগাটা ভেঙে নেব। ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। চলুন এবার যাই। রকি বাবা কি ভাবনা চিন্তা করছো বাবা? কি ভাবনা চিন্তা করছো লকি সোনা আমার? আমি সোনা লকি বাবা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা, চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন আজকে আমি একটি দারুণ মজাদার টেস্টি ডিলিশিয়াস রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা নাস্তা বা ডিনারেও খেতে পারেন। তো এটা হচ্ছে ইডলি, আর এই ইডলিটা হচ্ছে ভাজা ইডলি, সেটা হচ্ছে ওটসে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এটা বানিয়েছি। এটা কিন্তু ভীষণ উপকারী। তো চলুন বন্ধুরা, আমি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি মাত্র 1 কাপ ওটস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। দারুণ এটা খেতে হয়। দেখুন আমি এই কাপে 1 কাপ পরিমাণ ওটস নিলাম, আর নিয়ে নেব যে কাপ পরিমাণ ওটস নিলাম 1 কাপ না নিয়ে হাফ কাপ, ওর থেকে একটু ছোট কাপে, মানে 1 কাপ, মানে যে কাপটায় আমি ওটস নিলাম সেই কাপটার হাফ কাপ হবে আমি দই নিলাম। এটা হচ্ছে টক দই। এরপর আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কালারের জন্য একটি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব কুচানো কারি পাতা, যার ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এই সব কিছু উপকরণ দিয়ে আপনারা এটা, মানে যারা ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ উপকারী। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা তো আপনাদেরকে এখনো বলিনি। এটা হচ্ছে 1 কাপ মাত্র ওটস দিয়ে আর হাফ কাপ টক দই দিয়ে বানিয়ে ফেলবো ওটসের ইডলি। দারুণ খেতে হয়। চলুন আগে এটা মাখিয়ে নিই খুব ভালোভাবে। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি, চামচ দিয়ে যেহেতু মাখা যাচ্ছিল না। এরপর আমি এর উপরে দিয়ে দেবো 2 চামচ সুজি। এবার আরেকটু ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমার কাছে যেহেতু সময় খুব কম সেই জন্য 15 মিনিট, আপনারা চাইলে এটা আধা ঘন্টাও রাখতে পারেন। তো 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। তো চলুন দেখি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আর এখানে দেখুন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এইভাবে চারদিকে আমি এটাকে একটু তেলটাকে চাড়িয়ে দেব এইভাবে। তো দেখুন ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এটাকে আমি একটু হাতে করে মেখে নিয়েছি। এরপরে ইডলির আকারে আস্তে আস্তে আমি এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে ইডলি মেকারেও এটা বানাতে পারেন, কিন্তু এটা বেশি নরম হবে না, আবার বেশি শক্তও হবে না। এইভাবে আমি ছোট ছোট করে একে একে এগুলো সবগুলো দিয়ে দেব। আর রকি রিওরা বাইরে বিড়াল দেখেছে, ওই জন্য চিৎকার করছে। এইভাবে আমি একে একে সবগুলো দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা। এবার দেওয়ার পর দেখুন উপরটা আমি একটু এইভাবে এরকম করে দেব। সবগুলোরই দেব। তারপর প্রত্যেকটার উপর থেকে আমি একটু করে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা একটু ফ্লেভারটাও খুব ভালো আসে, টেস্টটাও খুব ভালো হয়। এইভাবে দিয়ে দেবো। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প করে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ছোট বড় সকলেরই খুবই পছন্দের হবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের মতো। তো চলুন দেখি 1 মিনিট আমার হয়ে গেছে। এবারে এগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দেব। কত সুন্দর লাগছে দেখতে।
এইভাবে আমি একে একে সবগুলো উল্টে দেব। তো দেখুন আমি একে একে সবগুলো উল্টে দিয়েছি, কি দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে ভাজা ইডলি। এবার এই দিকটাও আমি আবার আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে আমার রেডি হয়ে যাবে ইডলি। এবার দেখুন এই পিঠটাও আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, সবগুলোই আমার হয়ে গেছে। এগুলো এটা ভীষণ নরম হয় এবং খুব টেস্টি হয়। চলুন এবার এগুলো তুলে নিই। আর বাকি আর 2-3টে আছে, অল্প কয়েকটা আছে, দিয়ে সেইগুলো আমি একে একে ভেজে নেব। দেখুন প্লেটের মধ্যে দিয়েছি, প্লেটটাও কত কালারফুল লাগছে দেখুন। আর 4টে ছিল, 4টেও আমি ওই একই ভাবে দিয়ে দিয়েছি, দিয়ে আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এগুলো হয়ে গেছে। এবার এইভাবে আমি উল্টে দেব। তো দেখুন এগুলো পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। তাহলে আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি 1 কাপ ওটস দিয়ে আর 1/2 কাপ দই দিয়ে বানিয়ে ফেললাম একদম দারুণ স্বাদের নাস্তার একটা রেসিপি। এবার চলুন বাকি যেগুলো আছে সেগুলো এর মধ্যে একটু আমি সাজিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতন টাটা।